গুড ইভিনিং, নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমি ভিডিওতে কথা বলবো। আজকে তো জানো তোমরা একটা ভালো দিন, বুদ্ধ পূর্ণিমার দিন, এবং আমি বলেছি আমার ভিডিওতে সবসময় কোনো একটা যখন একটা খাস দিন থাকবে, একটা স্পেশাল দিন থাকবে, সেই স্পেশাল দিনটা নিয়ে আমি কথা বলি আমার ভিডিওতে সবসময়, যে একঘেয়ে যাতে না হয়ে যায়। তো তোমরা যারা দেখছো তারা খুব মন দিয়ে দেখো, শোনো। আমার মনে হয় সব কিছুই দেখা দরকার, শোনা দরকার। যদি খারাপও লাগে তো সেই খারাপ লাগাটাও না দেখলে খারাপ লাগবে না, দেখলে তবেই সেখান থেকে খারাপ লাগাটা আসবে। তো সেই জন্যই বলবো ভালো করে শুনতে বা মন দিয়ে শুনতে কথাগুলো। তো আজকে হচ্ছে বুদ্ধের জন্মদিন। শুধু জন্মদিনই বলা হয় না, বলা হয় যে বুদ্ধ যে বোধ আহ, লাভ করেছিলেন, সিদ্ধি লাভ করেছিলেন। বোধ অর্থাৎ বুদ্ধি, অর্থাৎ পূর্ণ জ্ঞান লাভ করেছিলেন। তার যে সিদ্ধি লাভ হয়েছিল, সিদ্ধি লাভের সেই দিনটাও, তিথিটাও আজকের দিনটা, অর্থাৎ বৈশাখ মাসে শুক্ল পূর্ণিমাতে। আর তার দেহত্যাগও যে হয়েছিলেন, তিনি যে দেহ রেখেছিলেন, সেটাও তার এই দিনেই হয়েছিল একসঙ্গে। মানে একসঙ্গে মানে ওই ওই দিনেই হয়েছিল। সেটা খুব জানি না এবার তার মধ্যে অন্য কোনো কারণ আছে কিনা, সেটা আমার জানা নেই। তাই আমাদের কাছে আমরা যেটা সাধারণ চোখে দেখি না, সাধারণত আমাদের মৃত্যু হয় একটা দিনে এবং জন্ম হয় একটা দিনে। তারপরে জীবনের অন্যান্য ঘটনাগুলো যা ঘটে আমাদের, সেগুলোরও দেখা যায় একই দিনে হয় না, অন্যান্য দিনগুলো থাকে। আবার তারপরে যখন মৃত্যু হয় তখনও দেখা যায় সেটা একদম জন্ম থেকে একটু আলাদা। আর সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন একই দিনে জন্ম যে দিনে যে সময় হয়েছে, সেই সময় তার বোধি জ্ঞান যে তিনি যে ইয়ে থেকে উঠেছিলেন, যে মেডিটেশন করেছিলেন সব কিছু দেখাশোনার পর, সেখান থেকে যে জেগেছিলেন তিনি, শরীরী ইয়েতে জেগেছিলেন যখন আবার, তখনও সেই দিনটাও ছিল এই বৈশাখ মাসের শুক্ল তিথিতে, এবং সেটা ছিল পূর্ণিমার দিন। আবার তিনি যে দেহ রেখেছিলেন সেটাও একই দিন। এবার হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। পুজো তো সবাই করে, বুদ্ধ পূর্ণিমার পুজো। কি পুজো হয় মানে আমি ঠিক পুজোর ব্যাপারে আমি ঠিক বলতে পারবো না এখানে কি নিয়ম কানুন, কারণ বুদ্ধের সেরকম কোনো নিয়ম কানুনও ছিল না। যদিও আমি আবার বলবো যে কোনো ঈশ্বরেরই কোনো নিয়ম কানুন নেই, যত নিয়ম কানুন সব মানুষ বানিয়েছে। সেগুলো আমি শ্রীকৃষ্ণের যখন কথা বলছি, সেগুলো থেকেও আমি একই কথা বলছি, যে কোনো ঈশ্বর, কোনো পরমাত্মা কোনো তার নিজস্ব নিয়ম করে দেয়নি যে আমাকে পুজো করতে গেলে এইভাবে এই নিয়মে করতে হবে। সেগুলো করেছে মানুষ, এবং তার পিছনেও কিছু কারণ অবশ্যই আছে। এমন নয় যে এমনি করে দেওয়া হয়েছে, কিছু কারণ তো আছে, কিন্তু মানুষই করেছে। অর্থাৎ আমি যদি নিজেকে শুদ্ধ রেখে, একদম নিজেকে অ্যালাইন করে, যে আমার মন, আমার যা ভাবনা, আমার যা কি করতে চাই, আমি কি করছি, আমি এই সমস্ত চিন্তা ভাবনাকে যদি আমি এক করে অ্যালাইন করতে পারি, সেই অ্যালাইনটা যদি আমার সঠিক হয়, তখন সেই ক্ষেত্রে আমি নিয়ম নাও যদি করি তাহলে কোনো ক্ষতি হয়ে যায় না। এটাই হচ্ছে বলার কথা। যা নিয়ম আমি করতেই পারি, নিয়ম করা কোনো ইয়ে নয়, নিয়মও করা উচিত, কিন্তু নিয়মটা কোনো কিছুকেই আমি না বন্ধন বানিয়ে ফেলি, যেটা শ্রীরামকৃষ্ণ বলছেন যে কোনো কিছুই যেন বন্ধন না হয়ে যায়। তো সেইখানে থেকে দাঁড়িয়ে যে বুদ্ধেরও এইরকমই ব্যাপার, এমনি কথা, এরকম ধরনেরই কথা ছিল যে জীবনে চলতে গেলে যে উনিও যেটা দেখেছিলেন, কি দেখলেন উনি? সর্বম দুঃখম, সব জায়গায় দুঃখ, জীবন মানেই দুঃখ। কেউ খেতে পাচ্ছে না, কারুর আরও চাই, কারুর চাকরি পাচ্ছে না, কেউ আবার সঙ্গী পাচ্ছে না, কেউ ওই পাচ্ছে না, কেউ সেই পাচ্ছে না, কারুর ঘর আছে তো মানে আহ, ঘরের ইয়ে করার, মেনটেনেন্স করার অবস্থা নেই, কারুর আবার মেনটেনেন্স করার অবস্থা আছে তো অন্য কিছু নেই, কারুর আবার অমুক হচ্ছে, কারুর তো সুখ হচ্ছে। সব কিছু নিয়ে ছোট 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 ব্যাপার থেকে বড় 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 সব, কারুর বিজনেস চলছে না, কারুর বিজনেস বসে যাচ্ছে, কারুর ওই হয়ে যাচ্ছে, কেউ মন্ত্রিত্ব পাচ্ছে না, কারুর গদি চলে যাচ্ছে। এই যে একটা
দুঃখ, এই দুঃখগুলো বলা হচ্ছে যে এই যে দুঃখ আমাদের, এই দুঃখগুলো মানে বুদ্ধ যেটা বলে গেছেন, এই দুঃখগুলো হচ্ছে সবটাই আমার নিজের। অর্থাৎ প্রত্যেক মানুষের যে দুঃখ সেটা তার নিজেরই চাওয়া, নিজের চাওয়া থেকেই দুঃখগুলো আসে। তুমি চাওয়া ছেড়ে দাও, তোমার কোনো দুঃখই নেই। তুমি যা পাচ্ছ তাতেই যদি আমরা খুশি থাকি, আমি যা পেয়েছি এতদিন পর্যন্ত, যা পাচ্ছি, যেভাবে পাচ্ছি, যা পাচ্ছি তাতেই আমার ঠিক আছে, চলো ভাই চলে যাই, এটা যদি আমি মেনে নিতে পারি তাহলে আমার লাইফে দুঃখ বলে আর কিছু থাকবে না। শুধু যা পাচ্ছি মানে এখানে যদি আমি ধরে নিই ঠিক আছে যা খেতে পাচ্ছি, ঠিক আছে যেভাবে থাকতে পারছি, ঠিক আছে ওই রকমও না। আমি যেভাবে রয়েছি সেই মানে কি বলবো, যেভাবে রয়েছি মানে আমার আশেপাশে যা রয়েছে, আমি যেভাবে চলছি, আমি অবশ্যই কারুর ক্ষতি করব না। এই ক্ষতি করা, অন্যের ক্ষতি করা, অপরকে না দেখা, অপরের কথা না ভাবা, অপরের কথা, এই যে আজকে বুদ্ধই বলুন বা অশোক, পরবর্তী ক্ষেত্রে অশোক, সম্রাট অশোকও এই একই, যে অন্যের দুঃখ দেখে তখন ওনারা বুঝতে পেরেছেন দুঃখটা কি, দুঃখটা কোথা থেকে আসছে, দুঃখটাকে কেন, দুঃখটাকে কি করা যায়, দুঃখটা কত বেড়ে যাচ্ছে, বেড়ে গেলে কিসের সমস্যা হচ্ছে, এবং দুঃখটাকে কমানো যায় কিভাবে, এই সমস্ত যে অনুধাবন করা, রিয়েলাইজেশন, অর্থাৎ দ্য ডেপথ অফ দ্য লাইফ, লাইফের গভীরতা কি, এইটা ওনারা বুঝেছিলেন এবং বোঝাতে চেষ্টা করেছিলেন, মানুষের কাছে দিয়ে গেছিলেন। যদিও বুদ্ধ সেইভাবে যে খুব প্রচার করেছিল, বুদ্ধের ডিসিপলরা প্রচার করেছিলেন অবশ্যই, হ্যাঁ, কিন্তু বুদ্ধ যে খুব বেশিভাবে ইয়ে করেছিলেন তার নয়, কিন্তু এটাই আমরা পাই তার জীবন চরিত থেকে, এটাই পাই যে দুঃখটা সত্যি আমরা যদি দেখতে যাই, দুঃখ যে আমার কিছু, দুঃখ কেন আসছে, আমার কিছু না পাওয়া, দুঃখ থেকে কি হচ্ছে, রাগ আসছে, বা সেখানে কোথাও কোথাও লোভ জড়িয়ে আছে, সেই লোভ, এই যে ধরুন গদি, গদি আঁকড়ে ধরে আমি বসে থাকবো। আমি আগেও একবার বলেছিলাম, এরকম যদি কেউ ভাবতো ঠিক আছে আমি 5 বছরের জন্য দেখি কীরকমভাবে চালাতে পারি, যদি মানুষ, আমি তো মানুষের জন্যই এই গদিতে, মানুষই তো আমাকে এই গদিতে বসাচ্ছে, মানুষই আমাকে একটা তাদের প্রতিনিধি করে বসাচ্ছে, তাদের প্রতিনিধি, অর্থাৎ প্রত্যেক মানুষ তো জনে জনে গিয়ে কোথাও বলা সম্ভব নয়, তার জন্য একজন করে প্রতিনিধি করতে হয়, এবং তাদেরও আবার একটা ওপর প্রতিনিধি থাকে, তাদেরও ওপর এই করে করে আপার গ্রেড লোয়ার গ্রেড থাকছে, সেইখানে গিয়ে কথাগুলোকে জানানো। কিন্তু এখানে এখানে কি হচ্ছে, এই যে আমাদের দেশে বা আমাদের রাজ্যে যা হয়, বা আমাদের পুরো দুনিয়াতেই হচ্ছে ঘটনাগুলো, এমন না আমাদের দেশের রাজ্যে, এই যে যুদ্ধ লেগেছে, একই ব্যাপার, দুঃখ থেকে আমারটা ও নিয়ে নিল, এইটাও একটা দুঃখ, এটাও একটা কি বলবো, আগাম প্যানিক, যে এই নিয়ে নেবে, ও ওই করে নেবে, ও আমার ছিনিয়ে নেবে, ও দেখছি এই এত বেশি বেড়ে উঠেছে, ওকে একটু দাবানো দরকার, এই যে এগুলো সামহাও সেই দুঃখ থেকেই আসছে। এরা কেউই, যারাই এটা করছে, সে পৃথিবীর যতই সে কি বললো নামজাদা লোক হয়ে যাক, বা পৃথিবীর যে কেউই হয়ে যাক, যত হর্তাকর্তাই সে হয়ে যাক, যেই করছে, যার মাথাতেই এটা আসছে, তারা কি করছে, নিজের দিকে তাকাচ্ছে না। নিজের দিকে যদি তাকাই আমরা, আমার কোথায় ভুল হয়ে যাচ্ছে, আমি কেন দুঃখ পাচ্ছি, আমি কেন ওটা চাইছি, যদিও এটা পথটা অত সোজা নয়, যতটা আমরা বলছি, বলতে যত সোজা ততটা সোজা নয়, কারণ একটা জিনিসকে মেনে নেওয়া খুবই কঠিন, এই মেনে নিতে না পারার জন্যই যত গণ্ডগোল, যত এই মনের যে কামনা বাসনা, সেইগুলোর মানে যে বেড়ে যাওয়া, সেগুলোকে প্রশ্রয় দিই আমরা নিজেই, যে কেন ও করে নিল, কেন ও বলবে, কেন ও এই এই যে দেখুন না, আজকে রাজ্যে যদি একদল হারবে আর একদল জিতবে, হয়েছে একটা পরীক্ষা হয়েছে, এবার একদল হারবে একদল জিতবে, এটা একটা অবধারিত ব্যাপার। এবার যারা
ধরে নেওয়া যাক একটা পার্টির মনে হচ্ছে আমরা বোধহয় হেরে যাব, তো ঠিক আছে দেখাই যাক না। তার জন্য এইখানে মারপিট করা, ওখানে অমুক করে দেওয়া, বা বদমাইশি চিন্তা করে ওই ফাঁসিয়ে দেওয়া, অন্য দলকে ফাঁসিয়ে দেওয়া, যে যদি শেষ পর্যন্ত একটু রক্ষা করা যায় কিছু করে ওর নামে ফাঁসিয়ে দেবো, ওর নামে 4টে কেস দিয়ে দেবো, ওর নামে কি না, আমার হাতে ক্ষমতা আছে বলে আমি তার অপব্যবহার করব। এটা এখন যে দল রয়েছে, যে হারছে তাদের জন্যই না, যারা জিতবে তারাও পরবর্তী ক্ষেত্রে যদি এরকম দেখায়, বা যারা আগে ছিল তারাও এরকম দেখিয়ে এসেছিল বলে তাদের আজ কোনো চিহ্ন নেই। এইটা দেখেও যদি মানুষ না শেখে যে ভাই যতই আমি করে নিই একটা সময়, একটা স্প্যান পর্যন্ত করতে পারবো, বিশেষ একটা সময় পর্যন্ত এটা আমি করতে পারবো, যে ওর মারবো, ওকে খাবো, ওর লুটে নেবো, ওকে এই করে দেবো, ওকে ক্ষতি করে দেবো, এই হ্যান হয়ে যাবে, ত্যান হয়ে যাবে, এটা একটা সময় পর্যন্ত। তারপরে ঘুরে ওটা আমার কাছেই আসবে, আর আসবেই। এটা কিসে আসবে? প্রকৃতির নিয়মে আসবে। প্রকৃতির নিয়মেই ওই সময়টা ঘুরে আমার পিছনেই আসবে, আমারকেই ধাওয়া করবে ওই ব্যাপারটা। তাই আমি যেখানে ঘা মারব সেইখান থেকে ঘাটা যে আসবেই, এটা অবধারিত, এটার কোনো অন্যথা নেই। এটাই লাইফ, এটাই জীবন, এটাই প্রকৃতির নিয়ম। আর এইগুলোই মহামানবরা আমাদের যারা এসেছেন বারবার এই কথা বুঝিয়ে দিতে চেয়েছেন যে লোভ করো না, হিংসা করো না, এবং মেনে নাও। তুমি যেটা পেয়েছো সেটা মেনে নাও। ধরুন যেটা বলতে যাচ্ছিলাম, যে আমি 5 বছর গদি, আমি একটা রিপ্রেজেন্টেটিভ হয়ে মানুষের তো রিপ্রেজেন্টেটিভ হচ্ছি, মানুষ আমাকে তাদের রিপ্রেজেন্টেটিভ করছে। এই যে মানুষের জন্য আমি হচ্ছি, মানুষের দ্বারা আমি হচ্ছি। আমি এই যে 1 বছর যখন হলাম, তার ঠিক 1 বছর পরে আমি ভুলে গেলাম আমি মানুষের জন্য, ওই মানুষগুলোই আমাকে করেছে। চাইলেও ওই মানুষগুলো আমাকে নামিয়ে দিতে পারে, কিন্তু আমি যেই 5 বছর হয়ে গেল বললাম না, এই মানুষগুলো তো আর দেখছে না, শুনছে না, চলো এদেরকে ফাঁকি দিয়ে আবার মেরে ধরে আবার কিছু একটা রাস্তা বানালাম, সেটা বদ রাস্তা হলো, বিপথগামী রাস্তা হলো। সেই বিপথগামী রাস্তাতে গিয়ে আমি মার দৌড়, খুন, জখম, ভয় দেখানো, হ্যান ত্যান করে আরও থাকবো, তারপর আরও থাকবো, তারপর আরও থাকবো, থেকে করবোটা কি? যখন আমার তো ভাই খুব সোজা হিসাব, আমার যদি মনে হয় যে আমাকে কেউ পছন্দ করছে না, তো আমি জোর করে তার কাছে, তার সামনে গিয়ে নাচানাচি করবো, জোর করে তার সঙ্গে গিয়ে কথা বলবো, জোর করে তার সঙ্গে তার বন্ধুত্ব রাখবো। কারণ বন্ধুত্ব তো হবেই না সেখানে, কারণ সে আমাকে পছন্দই করছে না, সে আমাকে নিতেই পারছে না, সে আমার কথা নিতে পারছে না, সে আমার কোনো কিছু শুনছে না, মানে সেই জায়গাটাই তৈরি হলো না। তারপরেও আমি বলছি না, আমি আছি, আমি থাকবোই। জোর করে তো কোনো কিছু হয় না, কোনো কিছুই জোর করে হয় না। তো এইগুলো হচ্ছে মানুষের বোকামি। কোথায় বোকামি নেই? ওই বোধ নেই, বোধ জ্ঞান শূন্য। তাই আজকে বুদ্ধ পূর্ণিমা হয়তো অনেকেই পুজো করছেন, তো আমার মনে হয় যে সবার আগে এই সব দিনগুলোতে, বিশেষ করে বুদ্ধ পূর্ণিমা বা এরকম খাস দিনগুলোতে, স্পেশাল দিনগুলোতে আমাদের বোঝা উচিত যে আমি সম্পূর্ণ বোধ তো আমার হয়নি, কিন্তু বোধ কি আমার আছে যে আমি পুজো করব, আমি কাকে পুজো করছি, যে বোধপূর্ণ একটা মানুষকে আমি পুজো করছি, যে ওই বছরের পর বছর সব দেখে শুনে যখন ধ্যানে বসলেন, তার শরীর শুকিয়ে এলো, হাড় ঝিরঝিরে হয়ে গেল, মাথায় পোকা ধরে গেল, তখন যখন তিনি চোখ খুললেন, তখন তিনি কি বলছেন? খিদে, খাওয়া। চোখ খুলেই তার কি, খাবো কি, খেতে দাও আমাকে, খিদে পেয়েছে। অর্থাৎ আহার, আর কিচ্ছু নয়, আহার। এইবারে তুমি কিভাবে আহারটা করবে, কেমন আহার করবে, সে তোমার শরীর অনুযায়ী, এনভায়রনমেন্ট অনুযায়ী, সেইগুলো দেখে শুনে তোমাকে করতে হবে। কিন্তু আর তার জোগাড় করতে হবে, আর তার জোগাড়ের জন্য করতে হবে নিয়ম অনুযায়ী। তোমাকে যেহেতু এইভাবে চলে এসছে, নিয়ম অনুযায়ী তোমাকে কিছু কাজ করতে হবে আর্নিংয়ের জন্য, খাবারটাকে আর্ন করার জন্য তোমাকে কিছু কাজ করতে হবে। এটাই হচ্ছে লাইফ। আমি যদি বেশি চাই তাহলে আমি দুঃখ পাবো, আমি যদি জোর করে চাই তাহলে আমি দুঃখ পাবো।
এখানে বোধ বা বুদ্ধের সঙ্গে কোনো মিল নেই, বোধ বা বুদ্ধের সঙ্গে কোনো মিল নেই। আমার আরও চাই, এখানেও বোধ বুদ্ধের সঙ্গে কোনো মিল নেই যে আমার আরও চাই। আছে, আমার সব আছে, আমার যদি দেখা যায় আমার সব আছে, আমার কোনো কিছুর অভাবই নেই যে না এটা নেই, ওটা ছাড়া আমার খুব অস্বস্তি হচ্ছে বা ওই হচ্ছে। যাদের কাছে যা ধরো পয়সা নেই, যে ভাই বড় রোগ হয়ে গেলে কি করব, ডাক্তার দেখাতে পারবো না, বা এই যে গাড়ি গাড়ি একটা নেই, বা একটা নিজস্ব বাড়ি নেই, বা অমুক নেই, যাদের নেই তারা যদি চাইছে নিড যেটা সেটা ঠিক আছে, কিন্তু তোমার আছে, তোমার মোটামুটি একটা দুটো বাড়ি আছে, তোমার সম্পর্ক মোটামুটি ভালোই রয়েছে, তোমার সব কিছু টাকা পয়সা কোনো অভাব নেই, দিন বেশ ভালোই চলে যাচ্ছে, খাওয়া দাওয়া, একটা ব্যাংক ব্যালেন্স রয়েছে, আর কি চাই, আর কি চাই, আর কিছুই না। এবার তুমি অন্যদিকে, এবার তুমি যদি বা এক্সট্রা আর্ন করো, এটা আরও দিয়ে দাও, আরও ঘুরবে, আরও ঘুরবে। পয়সা তো কারোর কাছে থাকে না, পয়সা তো আমরা আটকে রাখি ব্যাংকে অমুকে, তো ব্যাংকে রাখলেও ব্যাংকটা থাকে না। ব্যাংকে রাখলেও আমি ধরুন ব্যাংকে টাকাটা গিয়ে রাখলাম, ওই টাকাটা কি ব্যাংকে রেখে দিল আমার লকার হিসাবে? না, ওটা সঙ্গে সঙ্গে অন্য কাউকে, অন্য কেউ লোন নিতে এসছে তখন ওই টাকাটা দিয়ে দেওয়া হলো, আবার ও গিয়ে অমুক জায়গায় দিল, আবার তো গিয়ে সেই জায়গা দিল, এমনি করে ঘুরতে থাকে জিনিসটা। ব্যাংক ওরকমভাবে লকারে যে আপনি খুলবেন আর এতগুলো টাকা পেয়ে যাবেন, একমাত্র যদি না ফিজিক্যালি আপনি কিছু টাকা রেখে আসেন, সে ছাড়া ব্যাংকের খাতায় যদি লিখে রেখে আসেন, তাহলে ওইভাবে টাকা থাকে না, গয়নাটা থাকে, টাকাটা থাকে না। কারণ টাকাটা তো রোল হয়, টাকাটা তো ঘোরে। আজকে আমার কাছে, আমি বাজারে গেলাম, সবজিওয়ালাকে টাকা দিলাম, সবজিওয়ালা, ট্রাকওয়ালাকে টাকা দিল, ট্রাকওয়ালা, চার দোকানকে টাকা দিল, চায়ের দোকান, ছেলের স্কুলের ফিস দিল, ছেলের স্কুল, তাদের উপরওয়ালাকে ফিস দিল, উপরওয়ালা আবার শপিং মলে গিয়ে ফিস দিল, টাকা ঘুরছে, টাকা ওইভাবে কারুর জন্য, ওই জন্য বলা হয় এই জন্য বলছেন যে টাকা ওরকম নয় যে তোমার থেকেই যাবে, টাকা ঘুরছে সমানে। তো আমি যদি এটা জেনে যাই যে আমার দরকারটা, যদি আমার দরকারটা, যেটা দরকার সেটা দরকার, সেটা অবশ্যই আমি চাইতে পারি যে আমার একটা অমুক হলে হতো, আমার একটা নিজস্ব বাড়ি হলে হতো। আমিও আমার মনে করছি এখন যে না, অনেক এরকম অনেক প্রবলেম হচ্ছে ভাড়ায় থেকে থেকে, একটা নিজস্ব বাড়ি হলে হতো, বা একটা অমুক হলে হতো, বা তমুক হলে হতো। তো এই যে ভাবনাগুলো, আপনার একটা গাড়ি নেই হয়তো, কিন্তু গাড়ি না থাকাটা সত্যি খুব অসুবিধা, আপনার একটা গাড়ি হয়ে যাক, বা আপনার একটা, আপনি হয়তো চাইছেন যে সামান্য কিছু হয়তো কোনো ঘরের জিনিস, সেটা আপনার খুব দরকার, খুবই দরকার, সেটা না হলে অসুবিধা হচ্ছে সেটা আপনার হয়ে যাক, এইটুকুনি পর্যন্ত। কিন্তু সেই আমার সব আছে, তারপরে যখন আমি চাইছি, সেইটাকেই বলছে বেশি চাওয়া, আর সেটা বলছে ভুল, সেটাকে বলা হচ্ছে ভুল। সেই চাওয়াটা আর দরকার নেই, তোমার নিডটা ফুরিয়ে গেলেই ব্যাস, নিড যতটুকু নিড ততটুকু তুমি সেটাকে তুমি আর্ন করার চেষ্টা করো, এবং সেটার জন্য তুমি প্রেও করতে পারো যে আমার এটা হয়ে যাক, হওয়ার কাছে, মানে কাছে, যে আমার এইটা আমার খুব দরকার, এটা আমার হয়ে যাক, কিন্তু তার বেশি না। এই যে বোধ, আজকে সত্যি কথা বলতে এই যে বুদ্ধ পূর্ণিমা, আমি তো দেখি বোধ, এই যে বিভিন্ন রকম যে কাজকর্মগুলো চলছে, তার যে একটা ছবি আমরা পাচ্ছি ফেসবুকের দ্বারা, ইউটিউবের দ্বারা, অনেকগুলো ছবি পাচ্ছি যে ও ওখানে গিয়ে বসে রয়েছে, ও ওখানে গিয়ে বাক্স তুলে নিয়ে পালাচ্ছে, ও অমুক হচ্ছে। আগে তো আরও ঝামেলা হতো, এবারে অনেকটা কম, এখনো পর্যন্ত কম, এবার আরও 2 দিন 3 দিন বাকি আছে, কি হবে জানি না। ভোটের জন্য, ভোটের ব্যাপারগুলো আপনারা জানেন, কথাগুলো বলছি। তো কথা হচ্ছে যে যে যার আমরা যদি আমার জায়গা, অর্থাৎ আমার জায়গা বলতে আমি হচ্ছে আমার নিজের জায়গাটা, আমার নিজের ভেতরটা খুব ক্লিন রাখি, আমার নিজের ভেতরটা খুব পরিষ্কার রাখি, মনটাকে পরিষ্কার রাখি, অ্যাজ ইট ইজ দেখতে চেষ্টা করি। আমার যদি কারোর সঙ্গে রাগারাগি হয়, অবশ্যই রাগ দেখাবো, এমন নয় যে ভালো হয়ে থাকতে হবে আমাকে, না, ওটা প্রিটেন্ড। আমার যখন রাগ হবে রাগ, আমার যখন কোথাও খুব হাসি পাবে, আমার যখন মজা লাগবে আমি তখন মজা করব, অ্যাজ ইট ইজ, আমার যেটা আসছে সেটা আসবে, সেটাকে আসতে দেওয়া। হ্যাঁ, এরপরেও কি আছে, যেটা আমি বারবার বলছি, ভালো দিকটা, আমাদের ভালো দিকটা, যত আমরা সেইগুলোকে
আর্ন করব, সেই জিনিসগুলোকে আর্ন করব, সেই ভালো দিকটাকে আর্ন করব, তত আমার চারপাশটাও হয়ে যাবে একদম আমার মতনই হয়ে যাবে। আমার মতন অর্থাৎ আমি যদি ভালো চাই তাহলে আমার চারপাশটা ভালোই হয়ে যাবে। তো এই যে বোধ জ্ঞানটা আগে আনতে হবে, তারপরে গিয়ে আমি বুদ্ধের পুজো করব বা বুদ্ধ পূর্ণিমাতে যদি আমি মনে করি যে আচ্ছা বুদ্ধ পূর্ণিমা বাবারে আজকে তো পুজো করতেই হবে, আজকে ওই সকাল থেকে খুব ব্যস্ত হয়ে কিছু প্রসাদ করলাম, পুজো করলাম। আজকাল তো আবার বলেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কাউকে দেওয়া নেওয়া এগুলো নেই, দেওয়াটাই বন্ধ হয়ে গেছে। দেওয়াই যদি বন্ধ হয়ে গেছে তাহলে আর তুমি কি কাজ করছো? তোমার কাজ কি? সব থেকে হচ্ছে যে দিয়ে খাওয়ার মধ্যেই হচ্ছে, যত দিয়ে খাবে তত তোমার আরও আসবে। আমরা কি করি না, আমরাই খাচ্ছি, আমরাই রাঁধছি, আমরাই খাচ্ছি, আমরাই করছি, প্রসাদও হচ্ছে আমাদের মধ্যেই হচ্ছে, আর কাউকে ডাকছিও না, কাউকে বলছিও না, কাউকে কিছু ইয়েও করছি না, নিজেদের মধ্যে সব কিছু নিজেদের মধ্যে। ওই জন্য কি ঘটনাও যখন তোমার লাইফটাকে তুমি যদি ওরকম তৈরি করে নাও, তুমি মরবেও ওইভাবে, তোমার চারপাশে কেউ থাকবে না, কাঁধ দেওয়ার কেউ থাকবে না। একটা সময় আসবে যখন কাঁধে চারটে লোক থাকবে না। কারণ আমি তো একা 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 করেছি, আমি আমার ছেলেকে শিখিয়েছি একা, মেয়েকে শিখিয়েছি একা, আমার অমুককে শিখিয়েছি একা, আমার তমুক। না 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 না, কারুর কাছে যেতে হবে না, না না কাউকে ডাকতে হবে না, না না কিছু করতে হবে না। লোক দেখানো যখন দরকার, যখন আমার ছেলে ডাক্তারি পাশ করেছে, ডাক্তার হয়ে গেছে, তখন লোককে জানানোর দরকার, তখন আমি একটা পার্টি দিলাম। আমার মেয়ের অমুক জায়গায় বিয়ে হয়েছে, জানানো দরকার, আমি পার্টি দিচ্ছি। আমার ছেলেটা তমুক ইয়ে থেকে এসছে, মহাকাশের থেকে অমুক পাস করে এসছে, অ্যাস্ট্রোনমির এই কোর্সটা করেছে, লোককে জানানো দরকার, তখন আমি পাঠিয়ে দিই। এই এই যে দেখানো, শো অফ করা, এটা বোধ নয়, এটাই হচ্ছে অবোধের কাজ। তাই আমরা যদি বোধের কাজ করি তখন আমাদের এই বোধের কাজ অন্তত করতে চাই যে না ভাই আমার এবার থেকে বোধ বুদ্ধি যেন জাগ্রত হয়, চেতন যেন জাগে, তাহলে আমি সেদিন গিয়ে বুদ্ধ পূর্ণিমার আসল কাজটা পুজো নয়। বুদ্ধত্বে কোনো পুজোর ছিল না, সেরকমভাবে পুজোর ওর তো নিয়মই ছিল না। তো আমি গিয়ে কী করতে পারি, একটু মেডিটেশন করতে পারি, একটু ভাবতে পারি, নিজের সঙ্গে সময় কাটানো। কারণ বুদ্ধ বসেছিলেন নিজের সঙ্গে, প্রথমে ভাবনা, ওর এত দুঃখ কোত্থেকে, ওর দুঃখটা আসছে, ওর জড়া একদম জোর হয়ে গেছে, তাও বেঁচে আছে, কেন ওর জড়া হলো, ও মৃত্যু কেন, মৃত্যুর পরে কি হবে, এই যে ভাবনা, ভাবনা না থাকলে বোধ আসবে না। উনি এক একটা লোককে দেখছেন আর ওনার মাথায় ভাবনা আসছে, মা এই লোকটা এরকম জড়া টাইপের হয়ে গেছে, আবারই এই লোকটার কি হবে, কেন জড়া হয়েছে, ও কি করতো, কেন হলো, কি হলো, কি হলো, কি হলো, প্রশ্ন প্রশ্ন প্রশ্ন, উত্তর পেতে 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 তখন উনি ওনার কাছে নিজের ক্ল্যারিটি চলে এলো যে কেনটা হচ্ছে, ওর কেন দুঃখ, ওর এই কেন, ওর মৃত্যুর কি করে হলো, মৃত্যুর পরেও কোথায় যাবে, মৃত্যুর আগে ওর কি 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 অবস্থা ছিল, কিভাবে মৃত্যু হলো, ইত্যাদি ইত্যাদি ভাবতে 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 ওর বোধ জন্মালো। আমাদেরকে কি করতে হবে, ভাবতে হবে, নিজেকে সময় দিতে হবে। আমি সময় নিই, আমি বসি, আমি ভাবি, আমি কি করছি, আমি কেন করছি, আমি ঝগড়া যদি করি ঝগড়ার পরে ভাবি, আমি রাগ যদি করছি রাগের পরে ভাবি, আমি কাউকে ফ্যাট করে কিছু একটা বলে দিলাম মুখের ওপর, সেটা বলেও আমি ভাবি, আচ্ছা ওকে এইভাবে বললাম, ওকে যদি ভালোভাবে বলতাম, আচ্ছা আমি রাগটা, হ্যাঁ সত্যি আমি রাগটাকে আটকাতে পারলাম না, রাগটা এসে গেল, কিন্তু এর পরের বার এরকম সিচুয়েশান এলে আমাকে একটু সাবধানে থাকতে হবে। এই যে আমি ভাবছি, আমি নিজেকে শুদ্ধ করার দিকে যাচ্ছি। আমি যত নিজেকে শুদ্ধ করতে পারবো, নিজের সঙ্গে নিজের একটা ক্ল্যারিটি থাকবে, সেই দিন আমি অনেক কিছু আমার সামনেই খোলা রাস্তার মতন হয়ে যাবে, আমি কেন সব রাস্তাগুলোকে দেখতে পাবো। এটাই হচ্ছে বোধ। তাই আগে আমাদের মধ্যে বোধ আনতে হবে। বুদ্ধ অর্থাৎ বোধ, তিনি তো রাজা হয়ে জন্মেছিলেন। রাহুল তো তার ছেলে না, সিদ্ধার্থ, কিন্তু রাজা হয়ে জন্মেছিলেন। তিনি পরে এই বুদ্ধ হলেন, গৌতম বুদ্ধ। বুদ্ধ অর্থাৎ বুদ্ধি, বুদ্ধি অর্থাৎ বোধ,
বোধ অর্থাৎ জ্ঞান, পূর্ণ জ্ঞান তার মধ্যে চলে এসেছিল। তারপর তিনি কি দেখলেন? দেখলেন আহার, তাই খাওয়া, তাই খেতে হবে। আবার এদিকে আমরা যখন কৃষ্ণের গল্প পড়ছি, বলছেন কৃষ্ণ ঘুম থেকে উঠেই আগে যশোদা মাতাকে দুধ দুধ বাটি করে দুধ এনে খাওয়াচ্ছেন, তারপরেই হচ্ছে লাড্ডু, তারপরে সে উঠছে, উঠে কি করছে? শৃঙ্গার। শৃঙ্গার মানে এই যে সকালবেলায় উঠে এলো মেলো চুল, গায়ে গন্ধ না, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চান করে একদম সুন্দর সুন্দর থাকা, শৃঙ্গার করা। এই শৃঙ্গার করার পর যার যেরকম শৃঙ্গার, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকা, মেয়েরা একরকম শৃঙ্গার করে, ছেলেরা পুরুষরা একরকম করে, সধবারা একরকম করে, বিধবারা একরকম করে, অমুকরা একরকম করে, তমুকরা একরকম করে, যেরকম যার যেরকম শৃঙ্গার এরিয়া আছে, কিন্তু শৃঙ্গার করো, সুন্দর চান টান করে ধোয়া কাপড় পরো, এ করো, তারপরে তুমি যাও খাবারের ব্যবস্থা করতে। তাহলে দেখবে তোমার খেতেও ভালো লাগবে, তোমার হজমও ভালো হবে, তোমার রান্নাও সুন্দর হবে, তোমার সব কিছুই তুমি টাইমে কাজগুলো করতে পারবে। তো এটাই হচ্ছে আমাদের চাই কি? বোধ। বোধ অর্থাৎ বুদ্ধি। বুদ্ধি যদি আমাদের পূর্ণ হয়, সেদিন আমরাও বলতে পারবো যে হ্যাঁ, আমরা বুদ্ধকে স্মরণ করছি। তো আজকে এটাই ছিল। সবাই কেমন লাগলো তোমরা আমাকে জানিও। আমি চেষ্টা করছি একটু একটু করে সুন্দর করে বোঝানোর, তোমরা বুঝতে পারছো কি না। কেউ একজন লিখেছেন যে ভালো লেগেছে, যদি এটা অন্য একটা পুরনো, অনেক পুরনো ভিডিও আমি দেখলাম, তিনি কালকেই আনসার করেছেন, সেই বহু পুরনো, তখন আমার চুল ছিল না। তো সেই তখনকার একটা ভিডিও উনি দেখেছেন এবং দেখে ওনার ভালো লেগেছে। এইটা আমার ভালো লেগেছে যে আপনি বলেছেন যে অনেক খুঁজতে খুঁজতে আপনাকে পেয়ে অনেকটা বুঝতে পারলাম। তো সত্যি বলছি, আপনি ভাই হন, বোন হন, যেই হন, দাদা হন, দিদি হন, মাসিমা, যেই হন আপনি, আমি আপনাকে বলছি, আমি চেষ্টা করছি খুব জলের মতন, অ্যাজ সিম্পল অ্যাজ ওয়াটার, আমি চেষ্টা করছি যাতে সবাই জিনিসটা বুঝতে পারে। কেন জানেন তো? আমার কোথাও খারাপ লাগে যে যখন কেউ বলে না না বাবা আমরা ওইসব আধ্যাত্মিক না, যেন খুব কঠিন জিনিসটা, যেন খুব আধ্যাত্মিক মানে একটা বিশাল কিছু একটা ব্যাপার, ওরকম নয়, খুব সোজা জলের মতন। জল আধ্যাত্মিক, মাটি আধ্যাত্মিক, বায়ু আধ্যাত্মিক, পঞ্চতত্ত্ব আর কি, যেটা যার ইয়েতে, পঞ্চভূতের ইয়েতে আমাদের জন্ম, সেই পঞ্চভূত। তো সেইটাকেই জাস্ট একটু আমি যেটুকু বুঝেছি, হতে পারে আপনি আমার থেকে নিশ্চয়ই হয়তো অনেকটাই বেশি জানেন। সেই জন্য তো আমি বলি কমেন্টে যদি আমার কোথাও ভুল থাকে বা বলার ভুল থাকে বা বোঝার ভুল থাকে, আপনি যদি সেটা ক্ল্যারিফাই করেন তাহলেও আমার খুব ভালো লাগবে। তো সেই জন্যই বলবো কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন সবাই। নমঃ পার্বতী পতয়ে, হার হার মহাদেব, শিব শম্ভু। ভালো থাকবেন সবাই।